সদস্য বন্ধু, আজকে আসা হচ্ছে ধনুরাশি নিয়ে যে মঙ্গল যে মার্গী হয়েছে, এই মঙ্গলের মার্গী ক্ষেত্রে কি আপনি এখানে অর্থ দেবে নাকি অশান্তি ভোগ করতে হবে এই মঙ্গল মার্গীর জন্যে? নাকি মঙ্গল আপনাকে পুরো জ্বলিয়ে পুড়ে মারবে? নাকি মঙ্গল আপনাকে গাড়ি দেবে না বাড়ি দেবে? যে কোনো ইঞ্জিন, যে কোনো অয়েল, যে কোনো অগ্নি সংযোগের কানেকশান কিন্তু দেয় কিন্তু মঙ্গল। এই মঙ্গল যখনই আপনার কিন্তু বর্তমানে রয়েছে হচ্ছে মার্গী হয়ে রয়েছে কিন্তু আপনার সমসপ্তমে পুনর্বসু নক্ষত্রে বিরাজমান। পুনর্বসু মিন্স বৃহস্পতির নক্ষত্রে আপনার রাশি বা লগ্নের নক্ষত্রে বিরাজমান। এই মঙ্গল কি শুধু কি অশুভ কাজই করে? শুভ কাজ কি করে না? অবশ্যই করে। মঙ্গল ছাড়া গৃহে কোনো শুভ অনুষ্ঠান হয় না। মঙ্গল ছাড়া দৈহিক বল বৃদ্ধি হয় না। মঙ্গল ছাড়া আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। মঙ্গল ছাড়া আপনি ভালো নার্স হতে পারবেন না। মঙ্গল ছাড়া আপনি কোনো রকম অস্ত্রোপচার করতে পারবেন না। মঙ্গল ছাড়া আপনি প্রশাসনিক পুলিশ হতে পারবেন না। মঙ্গল ছাড়া আপনি সেনাপতি হতে পারবেন না। মঙ্গল ছাড়া আপনি মন্ত্রিত্ব লাভ করতে পারবেন না। মঙ্গল ছাড়া দাদা হতে পারবেন না। মঙ্গল ছাড়া কেউ আপনাকে ভয় পাবে না। মঙ্গল ছাড়া আপনার শরীরের রোগ বৃদ্ধি করবে। মঙ্গল ছাড়া জীবনে কিছু করা যায় না। তাই মঙ্গলটাকে নেগেটিভিটি সবসময় মাথা থেকে আউট করে ফেলতে হবে। সব গ্রহ সবার চার্টেই থাকে, সেটাকে হচ্ছে বিচারটাই ফ্যাক্টর। জ্যোতিষী চার্ট এখন সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, যে কোনো লোক টিপে বের করতে পারে সবটা, কিন্তু বিচারটাই ফ্যাক্টর। এই মঙ্গল আমার ক্ষেত্রে কী ফল দিতে পারে। মার্গী মঙ্গল এখন তো বকরি ছিল, আজকে তো মানে মার্গী হলো 24 তারিখে, আজকে তো সে মার্গী করলো। সে কি শুধু মঙ্গলকে সপ্তমে থাকলে কি শুধু খারাপ ফলে দেয়? আর কি ফল দেয় না? এটা মাথা থেকে আউট করতে হবে। মাঙ্গলিক কি বাবা সপ্তমে মঙ্গল আবার মাঙ্গলিক হয়ে গেল, এই বোধহয় সব শেষ হয়ে গেল আমার। না, যে কটি নারী আছে, যে কটি নারী প্রশাসনিক কর্ম করে, বড় বড় ওকালতি করে, বড় বড় সার্জেন, সব কটার মাঙ্গলিক। চার দেখুন গা, যদি না থাকে অ্যাস্ট্রোলজি আমি ছেড়ে দেবো, হতে পারে না। মঙ্গল পারে জীবনকে জিরো থেকে হিরো তৈরি করতে, মনোবল দিয়ে। এই যা দেখছেন বড় বড় মাস্তান, ওরা কারা আওতায় কাজ করে জানেন? মঙ্গল। একটা মাস্তান হতে গেলে দৈহিক জোর প্রয়োজন হয় না, মেন্টাল জোর প্রয়োজন হয়। মেন্টাল জোর, কারণ গায়ে হাত তুলতে গেলে মেন্টাল জোর দরকার, গায়ে জোর দরকার হয় না। কথা বললাম। তাই মঙ্গলকে নিয়ে অযথা ভয় পাবেন না। আমি যেটা বিচারটা বুঝে শুনবেন, এখানে কিন্তু নক্ষত্র বেশি কিন্তু পর্যালোচনা থাকবে। আগে আপনি দেখুন আপনার নবতারা চক্র অনুযায়ী বা আপনার জন্ম জাতের দেখুন চন্দ্রের পাশে কত নম্বর লেখা আছে। এটা কি 19 নম্বর লেখা আছে, নাকি 20 নম্বর, নাকি 21 নম্বর? আগে ভালো করে দেখবেন। এবার সেটাকে নবতারা চক্র হিসাবে বের করতে হবে। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, সাধন, বধ, মিত্র, অতিমিত্র, 9টা। 3 নং 27টা কিন্তু সংখ্যায় কিন্তু বিভক্ত করা হয়। এই সংখ্যাতত্ত্ব হিসাবে আপনার যদি দেখা গেল 19 নম্বর নক্ষত্রে, মানে আপনার মূলা নক্ষত্রে আপনার জন্ম, ধনু রাশি বা ধনু লগ্ন, ডিগ্রি মতো দেখা গেল আপনার লগ্ন অনুযায়ী মূলা নক্ষত্র আপনার লগ্ন বা রাশি। তা মূলা যদি হয় 19 নম্বর যদি হয়, তার মানে ওটা কিন্তু 7 নম্বর যাচ্ছে, মানে 5 দিয়ে 25 নম্বরটা হিসাব ধরবো, আমি শর্টে ধরবো। 19, 20, 21, 22, 23, 24, 25। হ্যাঁ, আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু হানিকারক হতে পারে। কি বিষয় হানিকারক হতে পারে? দাম্পত্য নিয়ে হানিকারক হতে পারে। বাড়িঘর করতে চাচ্ছেন তার জন্য হানিকারক হতে পারে। আপনি স্টুডেন্ট, পড়াশোনা ঠিক মতো করতে চাচ্ছেন না, তার জন্য হানিকারক হতে পারে। কি হানিকারক হবে? আপনি কি মরে যাবেন, নাকি আপনার জীবন শেষ হয়ে যাবেন? না,
মঙ্গল যখনই সমসপ্তমে এসেছে 15 নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি আপনার লগ্না অধিপতি এবং আপনার চতুর্থ অধিপতি, সেই মঙ্গল সমসপ্তমে রয়েছে বুধের ঘরে। তা সেই মঙ্গল দৃষ্টি করছে কোথায়? আপনার লগ্নের উপর বা রাশির উপর। তাহলে কী হলো, যখনই মঙ্গল আমরা রাশির উপরে দৃষ্টি করলে আমরা রাগটা বেড়ে গেল, অন্যায় স্পৃহাটা বেড়ে গেল, আমাকে অন্যায় করেছে আমি ওকে ছাড়বো না। এই জন্য আমরা বলি কি জানেন তো, মাঙ্গলিক কথা যে আসলো, মাঙ্গলিক কথা মিন্স কি, মানে মঙ্গলটা আমার ক্ষেত্রে শুভ ফল না অশুভ ফল? মঙ্গলটা শুভ ফল হয়, কারণ এই মঙ্গল যখন আমরা লগ্নের উপর দৃষ্টি করলো, আপনি সেনাপতি তো, মঙ্গল সেনাপতি, এ তো কখনোই কাউকে ছোট হতে চাইবে না, সেগুলো নত হবে না। এবার যদি দেখা গেল আপনার যে ওয়াইফের মঙ্গল সপ্তমে রয়েছে, হয়তো আপনি তার ডেট অফ বার্থ জানেন না বা জেনেছেন পরে, যে বিবাহ পরে যে তার মাঙ্গলিক আছে, আগে ভয় পেয়ে গেলেন। তার মানে কি হলো, মঙ্গল যখনই তার থেকে গেল, তার কি হলো, তার রাগটা বেড়ে গেল, তার নিজের দম্ভটা বেড়ে গেল, সে ভাববে আমি যা বলছি ওটাই ঠিক, কেউ আর ঠিক নয়। এটা তারা মনের ভেতরে কিন্তু কানেকশন তৈরি করবে। মঙ্গল যেমন সবসময়ের জন্যে আমরা যে মাঙ্গলিক যেটা বিচার করি, মাঙ্গলিক বিচার করি কেন জানেন? ধরুন আপনার মাঙ্গলিক আছে, কিসের মাঙ্গলিক? সপ্তমে মঙ্গল নাকি লগ্নে মঙ্গল নাকি চতুর্থ মঙ্গল নাকি সপ্তমে না অষ্টমে না তার নাকি দ্বাদশে, কোন ভাবে মঙ্গল? দ্বিতীয় মঙ্গল থাকলে কিন্তু আপনারা কিন্তু মাঙ্গলিক আমরা বিচার করি। দ্বিতীয় মঙ্গল থাকলে কি হয়, মুখের ভাষাটা না খুব স্পষ্ট বক্তা হয়ে যায়। স্পষ্ট বক্তা হয়ে গেলে কি হলো, সংসারে লেগে অশান্তি, তারপর তাই তো হলো। হয়তো আপনি দেখছেন, আপনি বাড়ির বৌমা, এখন যেহেতু চলছে সমাজ অনুযায়ী চলছে, হয়তো 5-10 বছর পর 10 বছর পর সেটা দেখা যাবে উল্টো হচ্ছে। দ্বিতীয় আপনি কোনো স্পষ্ট কথা বলে দিলেন যে আপনার শাশুড়ি এই ভুলটা করলো, আঙুল দিয়ে দেখিয়ে দিলেন চোখে, আপনি কিন্তু খারাপ হয়ে গেলেন, তার মানে আপনি কিন্তু মহিলা ভালো নন। আপনি পুরুষও যদি হন, আপনার মহাজনের কাজ করছে বা মালিকের কাজ করছেন, তাকে দেখিয়ে দিলেন আপনার ভুলটা, সে কিন্তু আপনি হ্যাঁ তুই বেশি জানিস, তখন কিন্তু আপনি কাজ থেকে ছেড়ে দিল, তার মানে সেটা কিন্তু আপনার হানি হলো। আপনি কিন্তু অপ্রিয় সত্য কথা বলে ফেলবেন বলে। ফোর্থে থাকলে কী হলো জানেন তো, ফোর্থে থাকলে কি হয়, তার গৃহ সুন্দর হয়, বাড়িঘর হয়, নিজস্ব ইনকাম দ্বারা বাড়িঘর হয়, ভালো সার্জেন ডাক্তার হয়, ভালো অপারেশন করতে পারে, লোকের দেহকে সে কেটে ছেড়ে সে কিন্তু একটা রোগকে মানে মুক্ত করে। ফোর্থে যখন ধরুন একটা ডাক্তার বা সার্জেন করে এলো, তার ব্রেন কিন্তু ওদিকে, তখন সে কিন্তু বাড়িতে সে দেখলেন যে আপনার মাথা গরম দেখাচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, তখন কিন্তু আপনাকে মাথা গরম করে দেওয়া চলবে না, তখন আপনাকে নত হয়ে যেতে হবে। তাহলে কী হবে, তাহলে কিন্তু সে কিন্তু আবার ধীর হয়ে যাবে। আগুনে যদি আপনি ঘি দেন, ঘি কিন্তু আরও চলে গেল। যখনই ওই যে মঙ্গলে বলি, মাঙ্গলিক বলি তো আমরা না, মাঙ্গলটা কেন, দুটো মঙ্গল যদি একই জায়গায় যদি দুটো সিংহ থাকে এক জঙ্গলে, সেই জঙ্গলে কি শান্তি থাকবে? থাকতে পারে না। একটাকে নত হতে হবে, একটাকে রাজা করে দাও, একটাকে নামিয়ে দাও। বুঝতে পেরেছেন? এবার এই মঙ্গলের যে কারের কথা আমি বলবো, সবার থেকে যেটা বলবো, যাদের ব্যবসা, কি ব্যবসা করেন আপনি, কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা করেন, দারুণ ফল পাবেন। আপনি কি কোনো রেস্টুরেন্ট চালান, দারুণ ফল পাবেন। মেডিসিন বিক্রি করেন, দারুণ ফল পাবেন। ইট বালি খোয়া বিক্রি করেন, দারুণ ফল পাবেন। অর্থ কিন্তু তাতে কিন্তু আপনার আসবে। কেন? মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় মানে তুঙ্গি ঘোড়া দৃষ্টি করে মঙ্গল। সপ্তাহে মঙ্গল কিনে কোনো সময়ের জন্য এইটা খালি ভেবে ফেলবেন না যে তার ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সটা হওয়ার কারণটা কি? সেভেন্থ হাউসে হয়তো মাঙ্গলিক হলেও কিন্তু বৃহস্পতি যদি দৃষ্টি করে থাকে তো ভালো কথা, তাহলে কিন্তু সংসারে একটু অশান্তি অবশ্যই করে হয়। এই মঙ্গল আবার দৃষ্টি করছে কিন্তু দেখুন আপনার খুব ভালো জায়গায়, সপ্তম অষ্টম নবম দশমে দৃষ্টি করছে মঙ্গল, তার মানে কর্মের স্পৃহা কিন্তু বাড়িয়ে দেবে। আবার যখনই 14 বা 15 মে যখন বৃহস্পতি ঢুকে যায় মিথুনে, তখন কিন্তু আবার কিন্তু চলে যাবে কিন্তু কর্কটে চলে যাবে তখন কিন্তু সে।
তাহলে অষ্টমে গেলে তো আরও ডেঞ্জারাস তৈরি করবে না, সেই বিষয়টা বলবো। এবার দেখুন আপনি, আমাদের যে কি বললাম, যদি মূলা নক্ষত্র জন্ম হয় এই কাজগুলো আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে, নক্ষত্র বেশি কিন্তু ভালো ফল নয়। যেহেতু পঞ্চমপতি মঙ্গল স্টুডেন্টের কাছ থেকে মেধার দিক থেকে বিকাশ হতে বঞ্চিত হতে হবে, মানসিক ডিপ্রেশন বৃদ্ধি করবে এবং একটু রাগ জেদ্দা বাড়াবে। হয়তো আপনি প্রমোটারি করেন, ভালোভাবে বুঝবেন, হয়তো আপনি প্রমোটারি করেন, সে তুলনার লাভাংশটা পাবেন না, আর কিছু না। মাঙ্গলিক বলে মাথা থেকে হেডেকটা বন্ধ করুন তো। প্রচুর শুনে ফেলেছি, ভালো লাগে না আর। মঙ্গলিক কারো কথা জানতে হবে। এই প্রচুর মাঙ্গলিক বিয়ে দেওয়া হয়েছে, তো কি ওই কম্পিউটারে প্রচুর লোক দেখেছি 1% মিলেই, বাবা 1% মিল আমি বিয়ে দিয়েছি, প্রচুর বিয়ে দিয়েছি, সংসার করছে, দিব্যি সংসার করছে। কেউ কেউ বলেছে বাবা কম্পিউটার ফেলেছে, তো কম্পিউটার যথেষ্ট বলে তো চলবে না, 4 টাকা বিচার করতে হবে নিজের মেধা দিয়ে। যাই হোক, এবারে যদি আসি আমি হচ্ছে 20 নম্বর নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র। 20 নম্বর নক্ষত্র যদি হয় তাহলে কী হবে, তাহলে আপনার 7 নম্বর 20, 21, 22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদকে প্রতি সাধন নক্ষত্রে খুব ভালো ফল পাবেন। সংসার খুব সুখের হবে, অসুবিধা তেমন হবে না, চাপের কিছু নেই, টেনশন মাথা থেকে আউট করুন। আমি যে থ্যাম্বনেলটা লিখেছি, অশান্তি হবে কি হবে না, নাকি অর্থ দেবে, অর্থ অবশ্যই দেবে। দ্বিতীয় মঙ্গল দৃষ্টি, দশমে মঙ্গল দৃষ্টি অর্থ দেবে না কি দেবে? মঙ্গল শ্রম করাবে, মঙ্গল পরিশ্রমের দ্বারা দেবে, মঙ্গল কর্ম করতে জানে, মঙ্গল কর্ম করতে জানে। তবে মাঙ্গলশালী কি হয়ে জানেন তো, একটু কুঁড়ে হয়, একটু কুঁড়ে হবে। মাঙ্গলিক থাকলেই একটু কুঁড়ে সে হবে, কর্ম করতে লেজি, ঘুমাচ্ছি, একটু পরে উঠছি, একটু লেট করে ফেলা, তাই বলে এই নয় যে তার ডিভোর্স হবে। বৃহস্পতির সপ্তম স্থলে কিন্তু ডিভোর্স হয়, আমি আপনাকে দেখিয়ে দেবো, স্যার মাঙ্গলিক নয়। কী করে হলো, আপনি ভয় পাবেন না, সঠিকটা জানুন, সঠিকটা বিচার করুন, অত ভয় পাওয়ার কিছু নেই। তবে যেটা বললাম, আপনার ক্ষেত্রে যদি পূর্বাষাঢ়া নক্ষত্র হয়, আপনি কিন্তু একটা ভালো শুভফল কিন্তু পাচ্ছেন। দর্শক বন্ধু, কী কী বেশি শুভফল পাবেন আপনি? আমি বলবো আর্থিক দিক দিয়ে, যে কটা ধনুরাশির ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে বলবান তৈরি হবে, ঘর বাড়ির পেছনে অর্থ তৈরি হবে, কর্মের জায়গায় যে শত্রুতা ছিল আপনার, শত্রুর বংশ নির্বংশতে হতে পারে। মঙ্গল মার্গীয় দৃষ্টি করছে দশমে কেতুকে, কেতু এবার টের পাবে, গোপন শত্রু টের পাবে যে আমি কার পাল্লায় পড়েছি। এই মঙ্গল কিন্তু শত্রুকে নাশ করে, জানেন? আপনার হয়তো পেছনে কেউ পিএনপিসি করে আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব ধরে আপনার নাম কোনো মতো ঝামেলা পাকালো, সেখানে যদি কোনো যদি মাস্তানে গিয়ে, মঙ্গলে গিয়ে যদি তাকে ধমকে আসে, সে করতে পারবে? উন্নতি করতে পারবে? তার হাত পা কাঁপবে। তাই মঙ্গল যখনই দৃষ্টি করলাম দশমে, যেখানে গুপ্ত শত্রু ছিল কর্মের জায়গায়, আপনাকে কী করে নামানো যায়, কী করে দমানো যায়, তার হরিবল হয়ে গেল। তার যতই সে পিএনপিসি করে, যতই আপনার নয় বদনাম করবে, সে কিন্তু ভাববে সেই একটা লোক সাপোর্ট পেলে পেয়ে যাবেন। সেখানে আবার দশমে বা বৃহস্পতি দৃষ্টি করবে, গুরু বুদ্ধি দেবে, এইখান থেকে তুই মারো। মঙ্গল সেখানে পুরো বলা ভালো হয়ে গিয়ে তাই কিন্তু মারবে। তার মধ্যে আবার শনি রয়েছে কোথায়, তৃতীয়। শনি কিন্তু সেই কর্মের জায়গা থেকে শনি কিন্তু একদম গুরুকে নির্দেশ করবে। সেখানে বুধ এবং রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে আবার রবি কিন্তু আপনার নবমপতি, বুধ কিন্তু দশমপতি, তৃতীয় রয়েছে। ভয় পাবেন না, ভয়কে জয় করুন। মঙ্গলকে নিয়ে নেগেটিভ চিন্তা করা বন্ধ করতে হবে। আমি থেমে লিখেছি, আমি এটা বোঝানোর জন্য লিখেছি। প্রচুর ভুল ভ্রান্তি মানুষের কিন্তু বোঝানো হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে। আমি আগেও বলেছি, মঙ্গল ছাড়া কোনো রকম নেতা মন্ত্রী হওয়া যায় না। আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়ার, তার মাঙ্গলিক দেখিয়ে দেবো, সেই যোগী কেন। আমার যে মুখ্যমন্ত্রী, তারও মাঙ্গলিক দেখিয়ে দেব। তো হ্যাঁ, এটা কি মঙ্গল হলে কি হয়, কিছু কিছু হটকারিতা জায়গা কিন্তু করে ফেলেছে।
তাই মঙ্গলকে নিয়ে অযথা ভয় পাবেন না। ভয়কে জয় করেও সঠিকটা জানুন, চাট বিচার করান, দেখতে হবে মঙ্গল সত্যি আপনার ক্ষেত্রে নেগেটিভ কিনা। সরি। এবার যদি আসবো হচ্ছে আমি উত্তরাষাঢ় নক্ষত্র, মানে 21 নম্বর নক্ষত্র। কি ফল পেতে পারেন? 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষীণ, প্রত্যাহারী, মানে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, প্রচুর ত্যাগ আপনাকে করতে হবে। যদি দেখে যে সংসারে আপনার ওয়াইফ, হ্যাঁ, তো মানুষের কী হয়, তার স্ত্রী কিন্তু সংসারে একটু ছুড়ে খাওয়ানোর চেষ্টা করে, সেটা মাইন্ড করলে চলবে না। আমরা পুরুষরা ম্যাক্সিমাম তাই আমাদের ভোগ করতে হয়, কারণ আমরা কিসের ভয় পাই? অশান্তির ভয় পাই। আমাদেরকে আমরা ওয়াইফ কি মারধর করে, গায়ে হাত তোলে তা নয়, কিন্তু অশান্তির ভয় পায়। একটু অশান্তি বৃদ্ধি হতে পারে, তখন কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে। এবার আপনারও যদি সে একই সমস্যা তৈরি হয়, আপনার হয়তো মঙ্গল আমরা সেই জায়গায় তৈরি করেন, তখন লেগে যাবে অশান্তি। বাড়ি করতে যাচ্ছেন, বাড়ি করুন, ইমিডিয়েটলি বাড়িতে হাত লাগিয়ে ফেলুন। মঙ্গল কিন্তু আপনাকে ভূমি লাভ করাবে সপ্তমে, কারণ ব্যবসার নতুন জায়গা নিজস্ব হবে। ইলেকট্রিক্যাল কর্ম করছেন, 4th হাউসে থাকছে শুক্র, থাকছে সপ্তমে মঙ্গল, 11 থাকছে হচ্ছে আবার তুঙ্গি, তার মানে নো টেনশন, এগিয়ে চলুন। যখনই মঙ্গলকে দমাতে পারে 1 নাম্বার দেবগুরু বৃহস্পতি, 4 নক্ষত্রে এখন মঙ্গল, তার নেগেটিভিটি সব জায়গা থেকে তার কিন্তু মুভ করতে হবে। এবার গুরুর কথা শুনতে হবে ওকে। আগে ছিল আদ্যা নক্ষত্রে ছিল, হাউসরে ছিল, প্রচুর ভোগ করেছেন, ধনুরাশি ভোগ করেছেন, কিন্তু ধনুরাশি ধনুলগ্নে কিন্তু অনেকটা ভোগ করেছেন। অর্থ আসবে আপনার ক্ষেত্রে প্রচুর কর্মের দ্বারা। যারা নেতা বা পার্টি পলিটিক্স যারা করছেন তাদের ক্ষেত্রে আরও বেটার ফল মঙ্গল দেবে। কর্মের জায়গায় নাম বৃদ্ধি, কর্মের জায়গায় সুবৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে, যে বা অমুক দাদা বা অমুক দিদি আমার প্রচুর করেছে। মঙ্গল ছাড়া কিন্তু আপনাকে গার্ড করতে পারবে না। তো হয়তো ভালো অপারেশন করেছেন, খুব সুন্দর, আপনার ডাক্তারের নাম হয়ে গেল, নাম ফাটিয়ে দেবে আপনাকে। তৃতীয় রবি রয়েছে, বুধ রয়েছে, যে ফাটাবে নাম। হয়তো আপনি কোনো নতুন কর্মের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন, সেটা ইলেকট্রিক্যাল বা আপনার কোনো লোহা দিয়ে কোনো ব্যবসা করছেন। যেভাবে লোহা কেন বলছি, ধনুর একটা এম থাকে, আমাকে উঠতে হবে, ওইখানে আমি তীরটা মারব। যোগাযোগ কে করে দেবে? তীরটা কি তৈরি হয়? লোহা। তো লোহা কি থাকে? ফলা লোহা থাকে তো, আর কাঠ থাকে। এই সংযোগটা কে দেবে আপনাকে? শনি করবে, বৃহস্পতি জ্ঞান দেবে, এখান থেকে করো। আর মঙ্গল দুঃসাহস দেবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তাই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু একটা পজিটিভ এনার্জি দিয়ে যাচ্ছে। সেই এনার্জিটাকে নিয়ে যদি কোনো শরীরে রোগবাগ থেকে থাকে, এই মঙ্গল কিন্তু আপনার রোগবাগ থেকে কিন্তু অনেকটা মুক্তি করে দেবে। শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে, মনের জোর বাড়িয়ে দেবে, শরীরের প্রতিরোধ করবার ক্ষমতা বাড়িয়ে দেবে রোগের। মঙ্গল এখন হিটের মতো আমরা শরীরের যা নেগেটিভ সব কিন্তু সেগুলো গ্রাস করে দেবে, চলে যাবে। কিন্তু ব্লাড প্রেশার বাড়াতে পারে, সাধারণ ডাক্তার। ব্লাড প্রেশার রাগ হওয়া মানে ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে। শরীরের যে একটা ক্রোধ তৈরি হলে কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। ব্লাড প্রেশার কিন্তু সংযত থাকতে হবে। আয়টা বৃদ্ধি করবে, ব্যয়ের দিক থেকে যদি বলি ব্যয়টা বৃদ্ধিও করে, ব্যয়ও বৃদ্ধি করে প্রচুর। ঘরের পেছনে অর্থব্যয় করবে, বাড়ির পেছনে অর্থব্যয় করাবে, বাড়িতে কোনো মিস্ত্রি লাগিয়ে ফেলতে পারেন, বাড়ির জন্য কোনো লোন করে নিয়ে সেটাকে আপনি রিকভার করতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করলে তার থেকে লাভবান হতে পারবেন। এইগুলো কিন্তু আপনাকে কিন্তু দেবে। তা এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটা কথা বলি, অর্থ দেবে, জায়গা দেবে, অশান্তিও দেবে, ভোগ করতে হবে। পাশে বাড়ির লোক কেস করলেও তারপরে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন, চাপ নেই। ঠিক মঙ্গল এসে সাপোর্ট করে, কেউ নিয়ে সাপোর্ট করে আপনি বলবেন, এই অমুক দাদা কী হয়েছে বলো, সাপোর্ট করে দেবো। মঙ্গল কিন্তু এটা করবে। তাই অযথা মঙ্গলকে নিয়ে ভয় পাবার কিছু নেই, কারণ আপনার রাজকারক গ্রহ মঙ্গল, আপনার ধনুলগ্নে ধনুরাশির রাজকারক গ্রহ মঙ্গল। তাই তার ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না, এগিয়ে চলুন। রবি কিন্তু আপনার ভাগ্য অধিপতির 3য় বসে আছে, বুধ দশম অধিপতির 3য় বসে আছে। যোগাযোগ আপনার হবেই, কর্ম আপনার নিশ্চিন্তে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।